শুরু করছি আজকের ভাগবত পাঠ ও প্রসঙ্গ। শুরুতেই সকলের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। বংশী বিভূষিত করাত নবনীরোদাভাদ পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরৌষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাদ কৃষ্ণাৎ পরম কিমপি তত্তমহং ন জানে। জয়তু জয়তু দেবো দেবকী নন্দনোऽয়ং জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপঃ জয়তু জয়তু মেঘ শ্যামলোকোমলাঙ্গম জয়তু জয়তু পৃথ্বীভারনাশমুকুন্দ। আমাদের আজকের আলোচ্য বিষয় জীবনের সার্থকতা কিসে। আমরা আলোচনা করব দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে। আমাদের জীবনের লক্ষ্যকে ধাপে ধাপে এই রকম দেখানো হয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তারপরে আরও একটি লক্ষ্যের কথা শ্রীমদ্ ভাগবত ইত্যাদি ভক্তিশাস্ত্রে বলা হয়েছে, সেটি হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে পরম পুরুষার্থ। শ্রীমদ্ ভাগবতে এই প্রেম বা অহেতুকী ভক্তি লাভকে জীবনের চরম লক্ষ্য বলা হয়েছে। ভক্তি হচ্ছে এখানে সাধ্য এবং ভক্তি হচ্ছে সাধন। ভাগবত ধর্মে এই পরম প্রেম লাভের উপায়ের কথা বিশেষভাবে বলা হয়েছে। ভাগবত ধর্ম কি? ভাগবত ধর্ম হচ্ছে ভাগবতের ধর্ম, ভক্তির ধর্ম। যে ধর্মে ঈশ্বরকে ভালোবাসতে শেখানো হয় সেটি ভাগবত ধর্ম। স্বয়ং ভগবান যখন সহজ সরল ভাষায় তাকে পাবার উপায় নিজ মুখে বলেন, সেই ধর্ম ভাগবত ধর্ম। ভালোবাসা তো মানুষের সহজাত, সবচেয়ে সহজ কাউকে ভালোবাসা। আমাদের করতে হবে যেটা, আমাদের ভালোবাসা জগতের কোনো না কোনো বিষয়ের প্রতি ধাবিত হয়। আমাদের মনটাকে সেখান থেকে মোড় ঘুরিয়ে ঈশ্বরের দিকে ফেরাতে হবে। সব ছেড়ে দিয়ে গোটা সত্তা দিয়ে তাকে ভালোবাসতে হবে। বাইবেলে যেমন বলা হয়েছে, তোমার সমস্ত মন প্রাণ হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। চৈতন্য মহাপ্রভু এই প্রেম ধর্মের কথা প্রচার করেছেন। কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ সেই ভালোবাসার ধর্মের কথা সহজ সরল ভাষায় পরিবেশন করেছেন। তাই কথামৃতের ধর্মও ভাগবত ধর্ম। ভক্তের কর্তব্য কি? শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, ভক্তের কর্তব্য দেহ, বাক্য, মন, ইন্দ্রিয়, অহংকার সব কিছু দিয়ে, এমনকি পূর্ব জন্মার্জিত সংস্কারের বশে আমরা যা কিছু করি সব কিছু আমাদের নারায়ণকে সমর্পণ করতে হবে। সব কিছুই ভগবানকে নিবেদন করতে হবে, ভগবানকে অর্পণ করতে হবে। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের গতি, আমাদের সমস্ত রিপুর গতি, সমস্ত ইমোশন ভগবানের দিকে মোড় ঘুরিয়ে দিতে হবে।
করোতি যৎ সকলম পরস্মৈ নারায়ণায়েতি সমর্পয়েত। আমরা যা কিছু করি না কেন সব কিছু নারায়ণকে সমর্পণ করতে হবে। মনে এই ভাব রাখতে হবে, এতে ভগবান খুশি হবেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এই ভাবটাকে তার মতো করে বলছেন ভক্তির মানে কি না, কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি নাম গুণকীর্তন এইসব করা। মোট কথা সমস্ত প্রয়াসকে ভগবত মুখী করে গড়ে তোলা। বিষয়ের প্রতি আসক্তি আমাদের বদ্ধ করে দেয়, এই সংসারের সঙ্গে আমাদের বেঁধে রাখে। তাই বেদান্ত শিক্ষা দেয় যে দেহ মন ইন্দ্রিয়ের সংযমের মধ্য দিয়ে সাধনা করতে হবে, কেননা এগুলি যোগের পথে বিঘ্ন দেয়, জ্ঞান লাভের পথে বাধা দেয়। বিবেক চূড়ামণিতে বলা হচ্ছে যে এখানে 5 রকম প্রাণীকে উদাহরণ হিসেবে দেখিয়ে বলা হচ্ছে হরিণ, হাতি, পতঙ্গ, মাছ আর ভ্রমর। এগুলি এক একটির জন্য এক একটি বিষয়ের প্রতি আসক্ত হয়ে এরা বদ্ধ হয়, মৃত্যুমুখে পতিত হয়। হরিণ শব্দ শুনে, বাঁশির শব্দ শুনে মোহিত হয়ে ফাঁদে ধরা পড়ে। হাতি স্পর্শ সুখ লাভের আশায় ফাঁদের মধ্যে ধরা দেয়। পতঙ্গ রূপের আকর্ষণে আগুনে পুড়ে মরে। মাছ তার রসের আকর্ষণে টোপ গিলে মারা পড়ে। আর ভ্রমর মধুর গন্ধে আকৃষ্ট হয়ে মৃত্যুমুখে পতিত হয়। তো এরা এক একটি ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকর্ষণের জন্য মৃত্যুমুখে পতিত হয়। মানুষের সব কটি ইন্দ্রিয়ই খুব বিপজ্জনক। প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারা মানুষ আসক্ত হয় বিষয় সুখ ভোগ করতে গিয়ে। তাই বেদান্তের পথে শেখানো হয় এই ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে আর আমাদের অন্তরের দ্বারা ভগবানের সঙ্গে যোগ সাধন করতে হবে। কিন্তু ভাগবত সেরকম শেখায় না। ভাগবত বলে যে ইন্দ্রিয়ের দমন নয়, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে, ইন্দ্রিয়ের মোড় ঘুরিয়ে দিতে হবে। আমাদের যে কোনো প্রকারে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের গতি, সমস্ত রিপুর গতি, সমস্ত ইমোশনের গতি ভগবত মুখী করতে হবে। নারদ শ্রীমদ্ ভাগবতমে যুধিষ্ঠিরকে বলেছেন কেনাপি উপায়েন মন কৃষ্ণে নিবেশয়েত। যে কোনোভাবে হোক আমাদের মনটাকে ভগবানের পাদপদ্মে দিতে হবে। এই হচ্ছে ভাগবতের মূল শিক্ষা। নারদ যুধিষ্ঠিরকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে বলছেন যে গোপীরা প্রেমের টানে ভগবানের সঙ্গে বাঁধা পড়েছিল। কংস ভয়ে, শিশুপালাদি বিদ্বেষবশত, যদুরা আত্মীয়তার জন্য, আর তোমরা হে যুধিষ্ঠির তোমরা স্নেহের বশে, আর আমরা যারা ভক্তকুল আমরা ভক্তি দিয়ে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। যে কোনোভাবেই আমরা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারলেই কেল্লা ফতে। আর তার জন্য আমাদের মনের গতিকে, ইন্দ্রিয়ের গতিকে, রিপুর গতিকে ডাইভার্ট করতে হবে, ঘুরিয়ে সমস্ত কিছুকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। ভাগবত ধর্ম শেখায় এই মোড় ঘোরানোর কথা, যে আমাদের সমস্ত ইন্দ্রিয়, সমস্ত রিপু, সমস্ত ইমোশনকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে।
আমাদের ইন্দ্রিয় রিপুগুলি সব বিষয়মুখী, ইন্দ্রিয়মুখী, ভোগমুখী। এটাকে ভগবৎমুখী করে গড়ে তুলতে হবে। গোস্বামী নরোত্তম দাস একটি সুন্দর পদে ব্যাপারটাকে আমাদের কাছে সহজ করে তুলেছেন। তিনি বলেছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশীজনে, লোভ সাধু সঙ্গ হরিকথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। বলছেন, যদি আমরা ক্রোধ করতে হয়, ভক্তের দেশী যারা ভক্তদের পছন্দ করে না তাদের উপর ক্রোধ করব। যদি লোভ করতে হয়, সাধু সঙ্গের লোভ করব, হরিকথা শোনার লোভ করব। যদি কৃষ্ণ সেবাটাকে, আমাদের কামনাটাকে কৃষ্ণের সেবার কাজে নিয়োগ করব। আর যদি অহংকার করতে হয়, তাহলে ভগবানের গুণগান আমরা করব। এভাবে আমাদের প্রত্যেক রিপুকে ভগবৎমুখী করার শিক্ষা দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। ভাগবত ধর্ম শিক্ষা দিচ্ছে পুরো মন সর্বেন্দ্রিয়ের সাহায্যে কৃষ্ণ অনুশীলন করা, সকল ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের পূজাতে জীবনের সার্থকতা আনয়ন করা। এভাবে যদি আমাদের জীবনটাকে ভগবৎমুখী করতে পারি, গোটা সত্তাটাকে ভগবৎমুখী করতে পারি, তাহলে আমরা পরম প্রেম লাভ করব। আর সেই পরম প্রেমই আমাদের জীবনে পরম পুরুষার্থ হয়ে দেখা দেবে। মাস্টার মশাই, যিনি কথামৃতের রচয়িতা, তিনি একটি কথা বলতেন, ঈশ্বর ইন্দ্রিয় দিয়েছেন বিষয় সুখ ভোগ করার জন্য নয়, তিনি ইন্দ্রিয় দিয়েছেন এই ভগবৎ সুখ আস্বাদন করার জন্য। আমরা শ্রীমদ্ ভাগবতমে পাঠ করি দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায়ের 20 থেকে 23 নম্বর এই শ্লোকগুলিতে। সেখানে শৌনক ঋষি সুত মুনিকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে কর্ণে আমরা ভগবানের নামগান শুনি না, ভগবানের লীলা কথা শুনি না, সে কর্ণের সঙ্গে ইঁদুর বা সর্পের বাসস্থান, গর্তের কোনো তফাৎ নেই। আমরা যদি ভগবানের বিগ্রহ দর্শন না করি, আমাদের সেই চোখ কেমন না ময়ূর পাখায় আঁকা চোখের মতো নিরর্থক। কেননা সে যে জগৎ দেখে তার কোনো দাম নেই, সে নিত্যবস্তু ভগবানকে দেখতে পায় না। আমরা যদি ভগবানের পাদপদ্মে মাথা নত করতে না পারি, তাহলে আমাদের মাথা কেমন না, আমাদের মাথায় যদি রেশমি পাকড়িও পরা থাকে, আমাদের মাথাতে যদি স্বর্ণ মুকুটও পরা থাকে, সে মস্তক ভারবাহী মাত্র, তার কোনো সার্থকতা থাকে না যতক্ষণ না আমরা ভগবানের পাদপদ্মে আমাদের মাথাটা নত করতে পারি। আমরা যদি ভগবানের সেবায় আমাদের হস্তযুগলকে নিয়োজিত না করতে পারি, সে হাত মৃতদেহের হাতের সমতুল্য। যদিও আমরা আমাদের হাতে সোনার বালা পরেও থাকতে পারি, তবুও সেই হাতের কোনো সার্থকতা থাকে না। আমরা যদি আমাদের এই জিহ্বা দিয়ে ভগবানের নাম গুণগান না করতে পারি, তাহলে আমাদের জিহ্বা যেন ব্যাঙের জিহ্বার সমতুল্য। কেননা আমরা যে সাধারণ কথা বলি সে তো বৃথা বাক্য। ব্যাঙ যেমন বৃথা ডেকে চলে একটানা ধরে, আমরা সেই রকম বলতে থাকি। যখন আমরা ভগবত কথা বলি, তখন আমাদের জিহ্বা সার্থক হয়ে ওঠে, আমাদের বাগেন্দ্রিয় সার্থক হয়ে ওঠে। কিন্তু যদি আমরা
কেবলমাত্র সাধারণ কথা বলি, তাহলে আমাদের জিহ্বার সঙ্গে ব্যাঙের জিহ্বার আর তফাৎ কি? আমাদের এই পদযুগল নিয়ে, পদযুগলের দ্বারা আমরা যদি ভগবানের লীলাস্থল, ভগবানের মন্দির বা তীর্থ পর্যটন না করতে পারি, তাহলে আমাদের এই পদযুগলের সঙ্গে এই স্থাবর বৃক্ষাদির কাণ্ডের কি তফাৎ আছে? এর তো কোনো তফাৎ আমরা দেখতে পাই না। এভাবে শৌনক ঋষি সুত মুনিকে শেখাচ্ছেন যে যখন আমরা আমাদের এই ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, আমাদের কর্মেন্দ্রিয়গুলিকে আমরা ভগবত ভজনের উপযোগী কাজে লাগাবো, তখন আমরা ধন্য হয়ে উঠব। আর যখন তা লাগাবো না, তখন আমাদের এই ইন্দ্রিয়, আমাদের এই দেহ সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং আমাদের এই ইন্দ্রিয় সুখ নয়, ভগবত সুখ আস্বাদনের জন্য আমাদের ইন্দ্রিয়, আমাদের ইমোশন সব কিছুকে ভগবতমুখী করে গড়ে তুলতে হবে। যদি তা আমরা না করি সেরকম কিছু, তাহলে আমরা আমাদের জীবনটাকে পশু তুল্য করে তুলব, আমাদের জীবনটা জড় পদার্থের তুল্য হয়ে উঠবে, এর কোনো সার্থকতা থাকবে না। এভাবে শৌনক মুনি সুত গোস্বামীকে বলছেন। তারপর আমরা দেখছি আরও দুটি শ্লোকে পরীক্ষিত সুখদেবকে বলছেন যে কেমনভাবে আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলিকে, আমাদের রিপু আর আমাদের আবেগকে ভগবতমুখী গড়ে তুলে আমাদের জীবনটাকে, আমাদের ইন্দ্রিয়গুলিকে, আমাদের এই রিপুগুলিকে সার্থক করে গড়ে তুলতে পারি। আমরা যদি আমাদের চোখে ভগবানের শ্রীমূর্তি দর্শন করি, আমরা যদি আমাদের চোখ দিয়ে ভগবত ভক্তদের দর্শন করি, তবে আমাদের চোখটি সার্থকতায় পর্যবসিত হয়। আমরা আমাদের নাক দিয়ে যদি ভগবানের পাদপদ্মে নিবেদিত যে তুলসী পত্র তার আঘ্রাণ গ্রহণ করি, তবে নাসিকা সার্থক হয়ে ওঠে। আমরা আমাদের হাত দিয়ে যদি ভগবানের সেবা আর পুজো করি, হয়তো ভগবানের জন্য মালা গাঁথছি, ভগবানের জন্য ভোগ রান্না করছি, ভগবানের নিবেদনের জন্য চন্দন ঘষছি, কিংবা পুজোর আয়োজন করছি বা পুজো করছি, তখন আমাদের এই দুহাত সার্থকতায় পর্যবসিত হয়। যখন আমরা আমাদের এই কান দুটি দিয়ে ভগবানের নাম গুণকীর্তন, ভগবানের লীলা, ভগবত ভক্তের জীবন চরিত শুনছি, তখন আমাদের কান দুটি সার্থকতায় পর্যবসিত হয়। কেননা এভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে, আমাদের রিপুগুলিকে, আমাদের আবেগগুলিকে ভগবত মুখী করলে তখন আমরা পরম প্রেম, পরম পুরুষার্থ লাভ করতে পারব। আমরা যদি আমাদের জিহ্বাকে নাম সংকীর্তন, লীলা কথন আর ভগবত প্রসঙ্গে নিয়োজিত করি, আমরা যদি ভগবত নাম জপ করি, আমাদের জিহ্বাটি সার্থক হয়ে ওঠে। আমরা আমাদের পা দুটিকে আমাদের শরীরের ভার বহন করে তীর্থস্থানে লয়ে যাওয়ার যদি দায়িত্ব দিতে পারি, আমাদের পদযুগল সার্থক হয়ে ওঠে। আর আমরা যদি ভক্ত ভগবানের সম্মুখে মাথা নত করতে পারি, আমাদের মস্তিষ্ক যথার্থ সার্থকতায় পর্যবসিত হয়। তো এভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে, সর্বোপরি আমাদের মনকে ভগবত স্মরণ, মনন, চিন্তন এবং ধ্যানে যদি আমরা ডুবিয়ে রাখতে পারি, আমাদের হৃদয় দিয়ে যদি ভগবানকে ভালোবাসতে পারি সমস্ত মন প্রাণ হৃদয় দিয়ে, তখন আমাদের এই সাধারণ জীবনটা অসাধারণ হয়ে ওঠে, সাধারণ জীবনটা ভাগবত জীবন হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতমে শ্রবণ ভক্তির খুব প্রশংসা আছে। বলছে
যে যদি কোনোভাবে আমরা ভগবত নাম লীলা কথা শ্রবণ করি, তা যদি কানের ভিতর দিয়ে একবার মরমে প্রবেশ করে, তাহলে কি হবে? আমাদের মনের মধ্যে থাকা কাম ক্রোধাদি ইত্যাদি মনের মল সবগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যেমন কিনা বর্ষাকালের ঘোলা জলের সরোবর শরতের আগমনে আপনা আপনি স্বচ্ছতা প্রাপ্ত হয়। আমরা যদি ভগবানের কথামৃত শ্রবণ করি কেবলমাত্র, আমাদের এই তপ্ত জীবনটা শীতল হয়ে যায়, আমাদের ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায়। আমরা যদি আমাদের জিহ্বাকে ভগবানের নাম এবং লীলা কীর্তনে নিযুক্ত করি, তাহলে আমরা পরম মুক্তি লাভ করি। খুব অসাধারণ একটি শ্লোকে বলা হচ্ছে, কলের দোষ নিধে রাজন এক হি মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। আমরা জানি কলিযুগের অনেক দোষ, কলির সব কিছুই যেন খারাপ, কিন্তু এখানে বলা হচ্ছে, সুখদেব বলছেন, হে রাজন, কলির সব দোষ আছে নিশ্চয়, কলিযুগ দোষের আকর, কিন্তু তার একটি মহান গুণ আছে, কীর্তনাৎ এব কৃষ্ণস্য। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করি, তাহলে কি হবে না, মুক্ত সঙ্গ পরম ব্রজেত, সমস্ত আসক্তি বন্ধন মুক্ত হয়ে আমরা পরম মুক্তি লাভ করব। আমরা যদি শুধু ভগবানের বিগ্রহটাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখতে পারি, তাহলেও আমাদের জীবনটি ধন্য হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোকে এই রকম বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, হরিণীরা তারা মুগ্ধ নয়নে ভগবান শ্রীকৃষ্ণের মুখ কমল দর্শন করছেন। ভাগবতকার লিখছেন, এই হরিণীরা ধন্য, কেননা এরা ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকে পূজা করেছিল। সুতরাং আমাদের কর্তব্য এই, আমরা যদি জীবন সার্থক করতে চাই, আমাদের সমস্ত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মনের সাহায্যে যতটা সম্ভব সমস্ত কিছু ভগবতমুখী আমরা করব, আর যদি করি তাহলে পরম প্রেম লাভ করব। ভক্ত তার দেহ ইন্দ্রিয় মন প্রাণ বুদ্ধি গোটা সত্তা দিয়ে ভগবানকে সেবা ও পূজা করার চেষ্টা করে, তাকে ধরার চেষ্টা করে। ভক্ত মুক্তি চায় না, ভক্ত চায় তার লীলা আস্বাদন করতে। আমরা রামায়ণের পাঠ করি, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যে রাবণ বধ হয়ে গিয়েছে, কুম্ভকর্ণ বধ হয়ে গিয়েছে, তারপরে রামচন্দ্র সদল বলে লঙ্কাপুরীতে প্রবেশ করছেন, দেখছে নিকষা বুড়ি রাবণের মাতা, তিনি পালিয়ে যাচ্ছেন ভয়ে। তখন লক্ষ্মণ বলছেন, দাদা, এই নিকষা বুড়ি এত বৃদ্ধা, তবুও এ মরার ভয়ে পালাচ্ছে। তখন রামচন্দ্র বলছে, নিকষা সেজন্য পালাচ্ছে না, ওকেই জিজ্ঞাসা করো কেন পালাচ্ছে। তখন জিজ্ঞাসা করা হলো, নিকষা বললেন যে আমি সেজন্য পালাচ্ছি না, আমি বেঁচে আছি বলে রামচন্দ্রের অনেক লীলা দেখলাম, আরও বাঁচতে চাই যাতে আরও লীলা দেখতে পাই। তো সেজন্য ভক্ত সবসময় বেঁচে থেকে ভগবত লীলা দর্শন করতে চান না, ভগবানের লীলা দর্শন করতে চান। ভক্ত কখনো মুক্তি চায় না। গানে আছে, চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না মাগো, চিনি খেতে ভালোবাসি। তো ভক্ত ভগবানের লীলা নাম গুণগান আস্বাদন করতে চায়। কবিতায় আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই বাঁচার উদ্দেশ্য তার লীলা রস আস্বাদন করা। তো এই রকম যে আমরা পথ নির্দেশিকা ভাগবতমে পাই, তার দৃষ্টান্ত কি ভাগবতে আছে? তাও আছে। আমরা দেখতে পাই
শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্দের 4র্থ অধ্যায়ে আছে রাজা অম্বরীশের কথা। তিনি ছিলেন পরম ভাগবত। তো সেই পরম ভাগবত তিনি তো রাজকার্য পরিচালনা করতেনই, তার সঙ্গে সঙ্গে তার দৈনন্দিন জীবনটাই ছিল ভগবত কেন্দ্রিক। তিনি কেমনভাবে ভগবত কেন্দ্রিক দিনচর্যা করতেন তার কথা শ্রীমদ্ ভাগবতমে উপস্থাপন করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে তিনি তার মনকে কৃষ্ণ চরণ কমলের চিন্তায়, বাক্যকে তার গুণকীর্তনে, হাত দুটিকে হরি মন্দির মার্জনে, কানকে তার লীলা কথা শ্রবণে নিযুক্ত করেছিলেন। কে করেছিলেন? না, এই পরম ভাগবত রাজা অম্বরীশ। তারপরে বলছেন যে তিনি তার চোখ শ্রীহরির বিগ্রহ দর্শনে, দেহ ভক্ত স্পর্শনে, নাসিকাকে শ্রীহরির চরণে নিবেদিত তুলসীর সৌরভ আঘ্রাণে এবং জিহ্বাকে তাহাতে নিবেদিত অন্নের আস্বাদনে নিযুক্ত করেছিলেন। আরও বলা হচ্ছে শ্রী ভগবানের লীলাস্থল দর্শনের জন্য তিনি নিজ পদ দুটিকে নিযুক্ত রাখতেন, মস্তক নারায়ণের চরণে অবনত করতেন, মালা চন্দনকে শ্রীহরির প্রসাদ রূপে গ্রহণ করতেন। এই প্রকারে সর্বতোভাবে নিজেকে ভগবত সেবায় নিযুক্ত করায় তার অন্তরে পরাভক্তি জন্মেছিল। তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতম পরম প্রেম, পরম পুরুষার্থ লাভের যে পথের কথা বলেছেন, আমাদের সমস্ত কিছু ভগবতমুখী করার যে পথের কথা বলেছেন, তা রাজা অম্বরীশের জীবনে সার্থকতা লাভ করেছিল। তার দৃষ্টান্ত এই রাজা অম্বরীশ। তো তাহলে আমাদের আর কোনো সন্দেহ থাকে না যে এই পথ ধরে গেলেই আমরা পরম প্রেম, পরম পরাভক্তি আর পরম পুরুষার্থ লাভ করতে পারবো, যা আমাদের জীবনটাকে সার্থকতায় পর্যবসিত করে দেবে আর জীবনকে ধন্য করে দেবে। আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে। আমরা এখন দেখব যে একটি অসাধারণ শ্লোক। এটি বলেছেন নল কুবর, যারা ছিলেন ওই কুবেরের সন্তান। এরা অভিশপ্ত হয়ে শ্রীকৃষ্ণের যে বাসগৃহ, সেই বৃন্দাবনে দুটি অর্জুন গাছ হয়ে শ্রীকৃষ্ণের সেই অঙ্গনে এরা ছিলেন। যখন শ্রীকৃষ্ণ এদের উদ্ধার করলেন, এরা একটি স্তব করেছিলেন। সেই স্তবের একটি শ্লোক আমরা এখন আলোচনা করব। এই শ্লোকটি আছে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণের যমলার্জুন উদ্ধার লীলায় দামবন্ধন লীলাতে। শ্লোকটি এইরকম: বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনঃ তব পাদয়োর্ন স্মৃতাম শিরস্তব নিবাসো জগৎ প্রণামে দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবত্ত নূনাম। বলছেন, হে ভগবান, আমাদের বাণী, আমাদের কথা যেন সবসময় তোমার গুণ কীর্তনে নিযুক্ত থাকে। আমরা যা বলবো তা যেন তোমার কথা হয়। আমরা যা কিছু শুনবো তাও যেন কেবল তোমারই কথা হয়, অন্য কথা যেন না হয়। আমরা আমাদের এই দুই হাত দিয়ে কেবলমাত্র তোমার কর্ম করব, ভাগবত কর্মই করব, অন্য কর্ম যেন কখনো না করি। আমরা আমাদের মনটাকে যেন তোমার চরণ পদ্মের কথা মনে করতে পারি। তোমার চরণের স্মরণ মনন সবসময় আমাদের এই মন দিয়ে যেন আমরা করতে পারি। আর আমার এই মস্তক যেন তোমার এই পাদপীঠ এই জগতে সবসময় প্রণত থাকে। যেমন কবিতায় আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে,
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ঠিক সেই রকম ভাবে এই শ্লোকটিতে বলা হচ্ছে শিরস্তব নিবাস জগৎ প্রণামে। আর আমার চোখ কি দেখবে না, দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবত্ব নূনাম। আমি যেন সবসময় তোমার ভক্তকে দু চোখ দিয়ে দেখতে পারি। তো এভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন ওই উদ্ধার হওয়া নলকুবর। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমরাও যেন আমাদের এই সমস্ত কথা যেন তার কথা হয়ে ওঠে। আমাদের সমস্ত কথা যেগুলো আমরা দোকান দিয়ে শুনব তা যেন তারই কথা হয়। আমরা যেন দু হাত দিয়ে তার কর্ম করতে পারি, দু পায়ে তার স্থানে যেতে পারি, তার চরণ কমলের চিন্তায় মনটাকে ভরিয়ে রাখতে পারি, আর তার পাদপীঠ এই জগতে সবসময় মস্তক অবনত করতে পারি, আর সবসময় ভক্তের দর্শন করতে পারি। তো আমরা প্রার্থনা করব, একটি কবিতা দিয়ে আমরা এই আমাদের আজকের আলোচনা সমাপ্ত করব। রসনা করোনা সদা শ্রীকৃষ্ণ কীর্তন, চিত্ত কর নিরন্তর শ্রীকৃষ্ণ বন্দন, হস্তদয় কর নিত্য কৃষ্ণ উপাসনা, কর্ণদয় কৃষ্ণ ভিন্ন কিছুই শুনো না, নেত্র যুগল শ্রীকৃষ্ণে দেখো অনিমিষ, পদ দ্বারা কৃষ্ণকুঞ্জে যাও অহর্নিশ। কৃষ্ণগন্ধ হে নাসিকে সদা তুমি লও, হে মস্তক কৃষ্ণ পদে অবনত হও। সকল ইন্দ্রিয় যেন কৃষ্ণে পায় লয়, দেহ মন প্রাণ যেন হয় কৃষ্ণময়। প্রতি কর্মে যেন আমি কৃষ্ণ নাম স্মরি, দুস্তর ভব সাগরে কৃষ্ণ নাম তরি। শ্রীকৃষ্ণ সায়রে যেন সদা ডুবি ভাসি, যেখানে যাই না যেন কৃষ্ণে ফিরে আসি। আজকের এই পর্যন্ত। নমো কমল নেত্রায় নমো কমল মালিনে নমো কমল নাভায় কমলা পতয়ে নমঃ। সংসার মরু কান্তর গত্তা শ্রান্তায় মে ভৃশম, শরণম দেহি গোবিন্দ চরণম তে দয়ানিধে। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।